আমার ভয় নাই, কোনো ভয় নাই, সমস্যা নেই। শিক্ষার মশাল জ্বালিয়ে শান্তির পতাকা উঠিয়ে জয় বাংলার স্লোগানে আমরা এগিয়ে যাব প্রগতির পথে। বাংলাদেশ ছাত্রলীগ ৯ নং গণগাছা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রায়গঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী আমজাদ হোসেন মিলন। আজকের এই সম্মেলনে সভাপতিত্ব করছেন, উদ্বোধক হিসেবে যিনি রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ রায়গঞ্জ উপজেলা শাখার সম্মানী সভাপতি স্নেহের ছোট ভাই, যিনি এই রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দিন রাত মাঠে ঘাটে পরিশ্রম করে বেরিয়ে যাচ্ছেন, সেই মেধাবী ছাত্রতা স্নেহের ছোট ভাই গোলাম হোসেন সুমন সরকার। আজকের এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যিনি রয়েছেন, ইতিমধ্যে আপনারা যারা তাকে ভোটের মাধ্যমে মেম্বার হিসাবে নির্বাচিত করেছেন, যিনি অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী, সেই মেধাবী ছাত্রতা স্নেহের ছোট ভাই জাহাঙ্গীর আলম সহ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বড় ভাই সাগর হোসেন সুইপ, উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এই আপনাদের এই গণগাছা ইউনিয়নের কৃতি সন্তান, যিনি এই রায়গঞ্জের আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, স্বেচ্ছাসেবক বলেন, যাই বলেন না কেন প্রত্যেকটা ইউনিটকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, যিনি আমার বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার বার্ষিক সম্মেলনে যিনি আমাকে মেধা দিয়ে পরিশ্রম দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে নিচ্ছেন, আমার সেই শ্রদ্ধাভাজন বড় ভাই রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সরকারি শ্রম বিষয়ক সম্পাদক আমুল কালাম আজাদ সহ যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আজকে তাদেরকে ঘিরে এই আয়োজন সেই ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিলর ডেলিগেটেড ভাইরা সহ সবাইকে জানাই বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগ তারাই করতে পারে যাদের বুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ধারণ করে। বাংলাদেশ ছাত্রলীগ তারাই করতে পারে সময়ের যারা সাহসী সন্তান, বাংলাদেশ ছাত্রলীগ তারাই করতে পারে যাদের বুকে রয়েছে এই মুক্তিযুদ্ধের রক্ত, যাদের বুকে রয়েছে স্বাধীনতার চেতনা, যাদের বুকে রয়েছে বুঝবের চেতনা। প্রিয় বন্ধুরা, আজকের বার্ষিক সম্মেলনে যারা প্রার্থী হবেন তাদেরকে অবশ্যই ছাত্রলীগের নিয়ন্ত্রণ মেনে প্রার্থী হতে হবে, ছাত্রলীগের গঠনতন্ত্র মেনে প্রার্থী হতে হবে। আজকের এই বার্ষিক সম্মেলনে যারা প্রার্থী হবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মেনে প্রার্থী হতে হবে এবং যে নেতা নির্বাচিত হবে সেই নেতা নির্বাচিত হবে একমাত্র বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী। শিক্ষা শান্তি প্রগতি ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগের আজ পর্যন্ত যারা বিভিন্ন বড় পর্যায়ের নেতৃত্ব রয়েছেন সবাই ছাত্রলীগ থেকে উঠে আসা। আপনারা সবাই জানেন আজকে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশপত্র শেখ হাসিনা, তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেতা ছিলেন। আজকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তিনিও সাবেক ছাত্রলীগের সভাপতি রয়েছেন, তার ঢাকসি ভেবি ছিলেন। অতএব একমাত্র ছাত্রলীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা গঠন তৈরি করা যায়। একমাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যেখানে জীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি নয়, সেখানে জীবনে আওয়ামী লীগের রাজনীতিতে অপরিবর্তিত থেকে যায়। তাই আমি আজকে যারা প্রার্থী হবেন তাদেরকে একটু কথা বলতে চাই,
বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হতে হলে অবশ্যই তাকে বয়সীমা 29 বছরের ভিতরে হতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হতে হলে অবশ্যই তাকে অবিবাহিত হতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হতে হলে অবশ্যই তাকে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রত্ব থাকতে হবে। কোনো ছাত্র দ্বারা আবার ছাত্রলীগ করার দরকার নেই। একমাত্র ছাত্রলীগের সংগঠন করবে, ছাত্ররাই ছাত্রলীগের সংগঠন করবে, অছাত্র কোনোদিন ছাত্রলীগ করতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের সাহসী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুচ্চত্বর থেকে গড়ে ওঠা মেধাবী সাহসী নেতৃত্ব এসএম জাকির হোসেন বলেছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা মেধা তালিকার শীর্ষে রয়েছেন তারাই ছাত্রলীগ করবে, অন্যথায় কার অছাত্র ছাত্রলীগ করবে না। অতএব আজকে এখানে আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় কৃষি লীগের নেতৃবৃন্দ রয়েছেন, অর্থ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন। আজকে আমি আপনাদের বিরুদ্ধভাবে অনুরোধ করব, আজকে ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে ইলেকশন হোক বা সিলেকশন হোক, যেটাই হোক না কেন আপনারা আপনাদের সাথে পরামর্শ করে হবে। তবে আপনাদের কাছে বিরুদ্ধভাবে অনুরোধ করবো, আজকে বার্ষিক সম্মেলনে আপনারা এমন একটি নেতৃত্ব গঠন করবেন যে নেতৃত্ব হবে জননেত্রী শেখ হাসিনার শক্তি, যে নেতৃত্ব হবে বিরোধী দলের আন্দোলনের রাজপথের সাহসী ভূমিকা রাখার নেতৃত্ব, যে নেতৃত্ব হবে এই ইউনিয়নকে ছাত্রলীগের হাতকে শক্তিশালী করার জন্য, ঢাকা উপজেলা ছাত্রলীগের হাতকে শক্তি করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। আজকে এই সম্মেলনে যারা প্রার্থী হবেন সবাইকে আমি বিরুদ্ধভাবে অনুরোধ করবো, এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন, তারা যে পরামর্শ দেবে, তারা যে দিক নির্দেশনা দেবে আপনারা সঠিকভাবে মেনে নেবেন, কেউ কোনো বিশৃঙ্খলতা করার চেষ্টা করবেন না। আজকে এই সম্মেলনে যদি কেউ কোনো প্রকারের বিশৃঙ্খলতা করার চেষ্টা করেন, আমরা সবাই মনে করবো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং সে কখনো কোনোদিন ছাত্রলীগের মঙ্গল ছাড়া সে ছাত্রলীগ নামে সে ছাত্রলীগ নামে বিরোধী দলের স্পাই হিসাবে আমরা কোনো করতে থাকি। আজকে বার্ষিক সম্মেলনে আমি এখানে নেতৃবৃন্দ রয়েছেন, এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, যুবলীগের নেতৃবৃন্দ রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, সবাইকে বিরুদ্ধভাবে অনুরোধ করবো, বিএনপি জামাত কোনোদিন আওয়ামী লীগের ছাত্রলীগের ভাই হতে পারে না, বিএনপি জামাত কোনোদিন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সঙ্গ হতে পারে না, তাদের সাথে হতে পারে না। অর্থাৎ এখন বাংলাদেশের রাষ্ট্রীয় সরকার ক্ষমতায়, বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জামাত তারা বিভিন্ন সুবিধা বলেন বা বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাথে, বাংলাদেশ ছাত্রলীগের সাথে মেশার জন্য পায়তারা করছে। আপনাদের এটি মাথায় রাখতে হবে, আজকে যখন ক্ষমতা বলে তারা আওয়ামী লীগের সাথে সঙ্গ নিয়ে চলছে, দল যদি আল্লাহ না করে কোনোদিন বিরোধী দলে যায় তারাই হবে আমাদের প্রথম শত্রু এবং তাদের আঘাতে আমরা ক্ষত হবো। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। অর্থাৎ বিএনপি জামাত থেকে আসে যদি কোনো নেতৃত্ব বা যদি কোনো ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিলে প্রার্থী হতে চায় তাদেরকে আপনারা দেখে রাখবেন। পাশাপাশি আজকের এই বার্ষিক সম্মেলন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহস্রে ছোট ভাই সভাপতি সমর রয়েছেন, আলম রয়েছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন। সম্মেলনের প্রথম অধিবেশন পর শেষ হওয়ার পর দ্বিতীয় অধিবেশন হবে, সেই দ্বিতীয় অধিবেশনের নেতা নির্বাচিত হবে। তাই আমি আপনাদের সেই দ্বিতীয় অধিবেশন পর্যন্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।